নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। গত শুক্রবার ইরানের পরমাণু কেন্দ্রে ইসরায়েল হামলা চালানোর পর সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দেশ। মধ্যস্থতায় আসা অনেক দূরে, ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি। এই আবহে সেন্ট্রাল ইসরায়েলের রেহবাতে এগ্রিকালচার নিয়ে রিসার্চের জন্য রয়েছেন খড়দহের রহরার বাসিন্দা দিব্য মুখার্জি। এই যুদ্ধের পরিস্থিতির মাঝে ছেলে কেমন আছে, নিরাপদে আছে কিনা সেই নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন দিব্য মুখার্জির বাবা মা। কি পরিস্থিতি সেখানকার, সরাসরি শুনবো বর্তমানে ইসরায়েলে থাকা দিব্য মুখার্জির কাছ থেকেই। লোকজন নরমাল লাইফ লিড করছে, কিন্তু প্রিকশনটা নিয়ে চলছে। সাইরেন যখন বাজছে, যদিও কালকে থেকে প্রথম যে রেটে ব্যাপারগুলো প্রগ্রেস করছিল, প্রথম দিন ইরান প্রায় 200-র ওপর মিসাইল ছুড়েছিল, তারপর থেকে আস্তে আস্তে ব্যাপারটা কমে গেছে। সেকেন্ড দিন বোধহয় 60, তারপর 30, কালকে আমরা জাস্ট 2টো অ্যালার্ম পেয়েছি, আজকে সকাল থেকে কোনো অ্যালার্ম পাইনি। তো সাইরেন পেলে আমাদেরকে শেল্টারে ঢুকতে হচ্ছে, এবং আবার আমাদের ফোনের মধ্যে নোটিফিকেশন চলে আসছে ইটস সেফ টু গো আউটসাইড। আফটার দ্যাট আমরা শেল্টারের বাইরে চলে আসছি। এইটুকু জাস্ট প্রিকশন নেওয়া। আর ইউনিভার্সিটি আমি যেখানে কাজ করি সেটার অন ফিল্ড অন ল্যাব অ্যাক্টিভিটি বন্ধ আছে, ওয়ার্ক ফ্রম হোম চলছে। কি কাজ করো ওখানে, কি কাজের জন্য গিয়েছিল ওখানে? আমি রিসার্চ করি। তারপর থেকে সাইরেন বাজছে এবং যা হচ্ছে আমি শুনছি এদের এয়ার ডিফেন্স সিস্টেম সবই ডিস্ট্রয় করে দিচ্ছে ম্যাক্সিমাম। এখানে আর কোনো ডাইরেক্ট ইম্প্যাক্ট নেই, সেই প্রথম দিনই যেবার হয়েছে। ইন্ডিয়ান এমবাসি থেকে কিছু বলা হয়েছে? ইন্ডিয়ান এমবাসি থেকে কিছু বলা হয়েছে? ভারত সরকার থেকে কিছু বলেছে তোমাদের চলে আসা? বা ইন্ডিয়ান এমবাসি থেকে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে আমাদের সমস্ত ইন্ডিয়ান পার্সনকে, একটা রেজিস্ট্রেশনের লিঙ্ক দেওয়া হয়েছে যাতে তারা ট্র্যাক করতে পারে কারা কারা রয়েছে, কিভাবে রয়েছে এখানে, সেইটা রয়েছে। আর বলা হয়েছে যদি আমরা যেতে চাই দেশ ছেড়ে, ইসরায়েল ছেড়ে, এখন যেহেতু ইসরায়েলের এয়ারপোর্ট বন্ধ, ইসরায়েলের এয়ার স্পেস দিয়ে আমরা ফ্লাই করতে পারবো না, সেক্ষেত্রে জর্ডান কি ইজিপ্টে বর্ডার ক্রস করে আমাদের সেই সমস্ত কান্ট্রিতে গিয়ে সেখান থেকে ফ্লাই আউট করতে হবে। সেই জন্য ই ভিসার লিঙ্কও দিয়ে দেওয়া হয়েছে এমবাসির পক্ষ থেকে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে। কি চাইছো, চলে আসার চিন্তা ভাবনা কিছু রয়েছে না এখন ওখানেই থাকবে? চলে আসবো যদি এখানকার এয়ার স্পেস ওপেন হয়, আদারওয়াইজ আসার কোনো ইচ্ছে নেই, কেননা আমরা যথেষ্ট সিকিউরিটি ফিল করছি এখানে। ছেলে দিব্য দুবেলা ফোন করায় কিছুটা স্বস্তি পাচ্ছে পরিবার। কি বলছেন দিব্য মুখার্জির বাবা সুধাময় মুখার্জি, শুনবো। সেন্ট্রাল ইসরায়েলে ওইখানে আছে, সুতরাং ওদের সুবিধে কি, এটা নর্থও নয় সাউথও নয়, মাঝখানে থাকার জন্য এফেক্টটা খুব কম হচ্ছে, এই একটা সুবিধা হয়ে গেছে। কি চাইছেন যে ছেলে যে কমপ্লিট করুক, কমপ্লিট করে আসুক সুস্থ মতো বাড়ি ফিরুক। দুবেলা তো কথা হচ্ছে। হ্যাঁ, আর ওর ফেসিয়াল যেটা কথাবার্তা বলে যে আমরা বুঝি, আমি যেটা বুঝি যে অসুবিধে নেই। আমিও অনেক দিন বাইরে ছিলাম, কোনো প্রবলেম নেই, কিন্তু ওকে দেখে যা বুঝতে পারছি, ইয়েস দ্যার ইজ নো প্রবলেম। প্রথম দিন তো ব্যাপারটা আমি একটা অন্য জায়গা থেকে খবর পেয়েছিলাম যে ওদের উল্টো দিকে একটা কিছুটা দূরে একটা ইউনিভার্সিটির ওপরে একটা ওই শেলের টুকরো পড়েছিল, তখন একটু টেনশন হয়ে গেছিলো। তারপর রাত্রিবেলা যখন কথা বললো বাবা এত চিন্তা নেই, কোনো চিন্তা নেই, এই ব্যাপার। ওদের সবসময় মোবাইলে আসছে, গেটের সামনে যখন চলে যায় নিচে তখন ফ্ল্যাশ হয় যে ইউ এন্টার, ফ্ল্যাশ করে, সাইরেনও আসে, ভেতরে যায়, ভেতরে এসে 10-15 মিনিট পরে বলে ইউ আর ক্লিয়ার, ইউ গো, বাইরে চলে আসে, কোনো প্রবলেম নেই। বাজার হচ্ছে সব জায়গায়, বাজার করছে, এই করছে, কোনো প্রবলেম নেই। আগেও তো আমি গিয়েছিলাম, তারপরে চলে এসেছি। হ্যাঁ, চলে এলো, তখন তো ছিল, সার্ভিসটা ছিল, এয়ার ইন্ডিয়ার সার্ভিস পাঠিয়েছিল, ওরা সেখানে চলে এসেছিলো। তারপরে আবার গিয়েছিল, তারপর তো আবার চলে গেছে, 1 মাস পরে আবার বেরিয়ে গেছে। কতদিন হয়েছে গেছে আর কতদিন আছে? এ তো শেষ হয়ে যেত, জুন জুলাই শেষ হয়ে যেত। এখন এটা ডিলে হলো একটু, আর একটু বেড়ে যাবে, আর 1-2 মাস বেড়ে যাবে। তবে তারা চান এবার যুদ্ধ থামুক। রাজাদের রিপোর্ট, খড়দহ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।